বাংলাদেশকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স আমাদের ভারত। হ্যাঁ, বাংলাদেশকে লজ্জাভাবে হারিয়ে দিয়ে রিভেঞ্জ রিভেঞ্জ বাংলাদেশের বিরুদ্ধে রিভেঞ্জ। আমি বলেছিলাম না রিভেঞ্জ নিবে। আমাদের যখন আন্ডার-19 প্লেয়াররা হেরে গিয়েছিল বাংলাদেশের কাছে, তখন কিন্তু অনেকেই অনেক লাফালাফি করেছিল। তার রিভেঞ্জ নিল আমাদের অনূর্ধ্ব-19 মহিলা দল। হ্যাঁ, বাংলাদেশকে ভাই লজ্জিতভাবে হারিয়ে একদম পুরো চ্যাম্পিয়ন হলো। এশিয়া কাপে আন্ডার-19 মহিলা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো আমাদের ভারতীয় মহিলা দল, তাও আবার বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে। হ্যাঁ, খেলার আগে আমি বলেছিলাম যখন আমরা হেরেছিলাম বাংলাদেশের কাছে, হ্যাঁ অনূর্ধ্ব-19 যখন আমাদের ছেলেপেলেরা হেরে গেছে বাংলাদেশের কাছে, ভাই তাদের কি লাফালাফি শুরু হয়েছিল। আমি কিন্তু বলেছিলাম যে রিভেঞ্জ, হ্যাঁ রিভেঞ্জ আমাদের ভারত সবসময়ই নেয়। ঠিক আছে, ভাই আমাদের ছেলেরা নিতে পারেনি তো কি হয়েছে, আমাদের মেয়েরা সেই বাংলাদেশকেই কিন্তু হারিয়ে আমাদের চ্যাম্পিয়ন হলাম। হ্যাঁ, বাংলাদেশকে হারিয়েই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হলাম। বদলা কিভাবে নিতে হয় সেটা একমাত্র আমাদের ভারতকে দেখেই শেখা উচিত। হ্যাঁ, আমাদের ভারত কিভাবে বদলা নিতে হয় সেটা আমাদের একমাত্র ভারতই জানে। ঠিক আছে, প্রথমে ব্যাট করতে নেমে আমাদের ভারত মাত্র 118 রানের লক্ষ্য দিয়েছিল। মাত্র 118 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। সেই লক্ষ্যই তারা করতে পারেনি। 20 ওভার সেই লক্ষ্যই তারা তৈরি করতে পারেনি বাংলাদেশ। মাত্র 76 রানে পুরো অল আউট হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 76 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশকে। কি বলবো ভাই, অনেকেই কিন্তু অনেক কথা বলেছে। বাংলাদেশের মোহাম্মদ হিরন, তাই তার একটা ট্যাগলাইনের পোস্ট দেখলাম যে মাত্র 118 রানের লক্ষ্য দিয়েছে আমাদের ইন্ডিয়া, এটা জিতবো আমরাই। হ্যাঁ, এই যে ট্যাগলাইনটা তোমরা একটু দেখে নিচ্ছ হয়তো নিচে। ঠিক আছে, এটা বলছে বাংলাদেশের মোহাম্মদ হিরন। আমি শুধু তার পোস্টটা দেখে চুপচাপ ছিলাম। আমি শুধু বলেছি মনা একটু দেরি করো, সময় ঢুকো, যারা সবুর করো, সময়টা আসতে দাও, তারপরে তুমি আসল খেল চালু। নাকি রিভেঞ্জ কীভাবে নিতে হয় সেটা আমাদের ভারতীয় টিমরাই জানে। হ্যাঁ, যেখানে যখন আমরা হেরেছিলাম না, তখন তাদের ঈদ লেগে গিয়েছিল। সেই ঈদ তাদের ওখানেই পাঠিয়ে দিলাম আমরা। ঠিক আছে, সেই ঈদটা তাদের ওখানে পাঠিয়ে দিলাম। এখন আমরা দীপাবলি মানাবো, কারণ আমাদের ভারতীয় মহিলারা চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-19, তাও আবার বাংলাদেশকে হারিয়ে। সবাই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। কেউ শেয়ার ছাড়া যাবেন না। সবাই কমেন্টে লেখো আই লাভ মাই ইন্ডিয়া, এবং সবাই ভিডিওটা শেয়ার করে বাংলাদেশে পাঠিয়ে দাও।